বাবুকে নিয়ে আমাদের ২০০ দিনের দিনগুলো কেমন কাটছে আজকে আমি তোমাদের সাথে সেইটাই শেয়ার করব। এই যে দেখো, বাবুকে নিয়ে আমরা কিছু পিকচার তুলতেছিলাম। এটা আসলে এতদিন আমরা এই বাবুকে নিয়ে পিকচার তুলি নাই। এতদিন অনেক টেনশন ছিল মাথায় যে বাবু কিভাবে সুস্থ হবে, তাড়াতাড়ি কবে সুস্থ হবে, এই জিনিসগুলো নিয়ে। কিন্তু এখন আলহামদুলিল্লাহ বাবু অনেকটাই সুস্থ আছে। আর তোমরা যেই পরিমাণে বাবুর জন্য দোয়া করো, তোমাদের কাছে অসংখ্য 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 ধন্যবাদ তোমাদেরকে এই জন্য যে তোমরা আমাদের সাথে সাথে আমাদের বাবুকেও এত পরিমাণে ভালোবাসো, এত পরিমাণে তোমরা দোয়া করো। তো এই জন্যই বাবু তাড়াতাড়ি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছে। তো এই যে আজকেই আমরা বাবুকে নিয়ে ছবি তুলতেছিলাম। তো এতদিনে আমরা বাবুকে নিয়ে এইভাবে কোনো ছবি টবি তুলি নেই। আর বাবুর 1 মাস হওয়ার পরেই বাবুর ফার্স্ট ফটোশ্যুট করা হয়েছে। ওই ছবিগুলোও তোমরা দেখতে পারছো আর ভিডিওগুলোও তোমরা দেখতে পারছো। তো এই যে আমরা ডেলি আমাদের রুটিন, আমরা সকালবেলায় 3 জনে ঘুম থেকে উঠি প্রায় 9টা থেকে 10টার মধ্যে। আর রাতের বেলা দেখা যায় কি যে তিশা, আমি, আহাত, আমরা 3 জনই মানে মিলেমিশে বাবুকে টেক কেয়ার করি, দেখি। এই যার যখন ঘুম ভাঙে তখনই আর কি আমরা বাবুকে কোলে নিই, যদি বাবু কান্না করে। এছাড়া আমাদের বাবুকে কোলে নিতে হয় না, কারণ আমাদের বাবু মাশাআল্লাহ দিলে অনেক লক্ষ্মী। বাবু যদি জাগনাও থাকে তারপরও কি করে, যে হাত পা ছুড়াছুড়ি করে খেলাধুলা করে, কিন্তু তারপরও কান্না করে না। ও একমাত্র শুধু ক্ষুধা লাগলে বা পটি করলে বা পি করলে তখনই আর কি বাবু কান্নাকাটি করে। আর একটা মজার ঘটনা কি, বাবু যখন পটি করে তখন বাবু 1 মিনিটের জন্য, 1 সেকেন্ডের জন্য আর ওই ডায়পারের মধ্যে থাকতে চায় না। তো দেখা যায় কি মাঝে মাঝে আমাদের একটু লেট হয়, যে ডায়পারটা একটু চেঞ্জ করতে লেট হয়। আসে না, ডায়পারটা চেক দেওয়া তো একটু সময়ের ব্যাপার আছে, যে 1 মিনিট তো অন্তত লাগে। তো দেখা যায় ওই সময়টাই যদি 1 মিনিটই হয়ে যায়, বাবু এত পরিমাণ রাগ করে, মানে এত পরিমাণ রাগ করে আর এত পরিমাণ তখন জেদ করে, তখন বাবুকে থামানো অনেক মুশকিল হয়ে যায় আমাদের পক্ষে। তখন দেখা যায় কি বাবুকে নিয়ে মানে আমরা অনেক হাঁটাহাঁটি করি, মানে কিভাবে থামাবো আমরা বুঝতেই পারি না। তখন বাবুকে খাইতে দিলেও বাবু খায় না, বাবু খালি কান্নাই করে, একদম রাগ করে, একদম জিদ করে কান্না করে। তো এই জিনিসটা না আমরা সবাই মানে হাসি, যে এতটুকু একটা মানুষ, মানে সে পটি করছে, তারপরে একটু পাল্টাতে তো একটু সময় দিব, এই সময়টা তার কাছে একদম পুরা ধৈর্যহারা হয়ে যায়। সে তখন আর কি অনেক রাগারাগি করে, মানে এরকম একটা অবস্থা। আবার মাঝে মাঝে দেখা যায় সে ঘন্টার পর ঘন্টা ঘুমাইতেছে, তার খাওয়া দাওয়ার কোনো নাম নেই। আমরা যদি একটু উঠেও তখন একদম জেদ, মানে উঠবে না তখন ঘুম থেকে, মানে এরকম একটা অবস্থা। কিন্তু মাঝে মাঝে একদম বেশি ক্ষুধা লেগে গেলে জিদ উল্টা আমগো লাগে দেখেন। আমরা বুঝি না যে আল্লাহ এই জিদগুলা কেন আমাদের সাথে দেখাইতেছে। তো যাই হোক, এই যে বাবুর এই দুষ্টু মিষ্টি কাহিনীগুলো আমরা সারাদিনই উপভোগ করতে থাকি, আর সারাদিনই মানে বাবু এরকম কিছু না কিছু করেই থাকে। আর কালকে তো একটা কাহিনী হয়েছে, মানে আমি তোমাদেরকে কি বলবো। আম্মু কোলে নিচ্ছে, তিশা একটু বাইরে গেছিল বাবুর এই যে ডেকোরেশনের জিনিসপত্র এগুলোই কিনতে। তো হঠাৎ করে হয়েছে কি, স্বামী আমাদের রুমে আসছে। রুমে আসার পরে দেখতেছে যে বাবু একটু কান্নাকাটি করতেছে। তো আমার বলতেছে যে দাও, একটু আমার কাছে দাও। তো স্বামীর কোলে একটু দিছি। আর বাবুকে তো আমরা ডায়পার পরাই সবসময়, মানে সবসময় না, মাঝে মাঝে ডায়পারটা খোলা রাখি, আর এমনিতে ডায়পারই পরে। আমাদের এসি রুম তো, এই জন্য কোনো সমস্যা হয় না, বাবুর র্যাশেরও কোনো প্রবলেম নেই। আমরা ওই জিনিসগুলো মেনটেন করি, ডায়পার 2 ঘন্টার মধ্যেই আমরা পাল্টাইয়ে দিই। তো ওইটা নিয়ে কোনো সমস্যা হয় না। তো দেখা যায় কি আমরা ডায়পারটা একটু লুজ করে পড়ি, মানে যাতে বাবুর কোনো কষ্ট না হয়, পায়ে দাগ না হয়, মানে কোনো প্রকার কোনো সমস্যা না হয়, এই জন্য লুজ করে, একদমই লুজ করে আমরা ডায়পারটা পরি। তো দেখা গেছে কি স্বামীর কোলে যাওয়ার পরে ডায়পারটা না খুলে যায়, মানে প্যান্টের মতো ডায়পারটা খুলে যায়। ডায়পারটা খোলার পরে বাবুর কোনো কথাই বলে না, মানে এমন রাগ করছে, তখন কান্নাও করে না। তারপরে ফিটারে দুধ দেওয়া হয়েছে, দুধও খায় না, মানে কিছুই না, একদম গোড়ায় একদম পুরো রাগি রাগি চোখ করে একদম স্বামীর দিকে তাকায় আসলো, মানে চিন্তা করতেছিল মামার কোলে যাওয়ার পরেই আমার ডায়পারটা খুলে গেছে। মানে এত লজ্জা পাইছে মনে হয়, লজ্জার ঠেলায় সে আর খায়ও না, কিছুই করে না। আমরা বলতেছি ও মনু কি হয়েছে, কি হয়েছে, খাও না কেন তুমি, কিছুই বলে না, কান্নাও করে না, হাসেও না, মানে একটু ডাক ডুক দেয় তাও করে না, কিচ্ছু না।
তো এরকম মনে হয় প্রায় 15 থেকে 20 মিনিট ছিল। তারপরে আমরা এই জিনিসটা নিয়ে অনেক হাসাহাসি করতেছিলাম যে এতটুক মানুষ, ডায়পারটা খুলে গেছে দেখে আবার রাগও করছে। ডায়পারটা খোলা মাত্রই কিন্তু ডায়পারটা পরাই দিছি। তারপরও এত রাগ করে, এত পরিমাণে রাগ করছে। তারপর তিশা যখন বাসায় আসছে ওরে বলছি, হাসতে হাসতে তিশার শেষ, মানে এরকম অবস্থা। লাস্টে চাইছিলাম যে একটু ভিডিও করে রাখি, তিশাকে দেখাবো, কিন্তু ওই সময় সে আবার ঘুমায় গেছে। আসলে ওইটাও একদম শেষ পর্যায়ে হয়ে গেছিলো। আমরা ওই 15 মিনিট ধরে বাবুর এই কাহিনী নিয়ে হাসতেই আসছিলাম, মানে আম্মু, আমি, স্বামী, তিনজন, আর বাবু আমাদের মাঝখানে আম্মুর কোলে ছিল। তো এরকম কিছু কিছু কাহিনী মানে বাবু করে, মানে আমরা হাসতে হাসতেই পাগল হয়ে যাই, মানে এত মজা করে। মানে আরেকদিন আমি বলতেছি যে এখন তো তোমার ওষুধ খেতে হবে, ওষুধ খাওয়ার সময়, আর মানে ঘুম থেকে উঠেই না, মানে স্পষ্ট একদম না বলে। মানে আমি তো একদম অবাক, সাথে তিশা অবাক যে ওষুধ খাবে না, মানে এরকম একটা অবস্থা। মানে ওষুধ জিনিসটা বাচ্চারা একদমই পছন্দ করে না, কোনো বাচ্চারাই পছন্দ করে না। তারপরও আমাদের বাবুর মাশাআল্লাহ দিল অনেক ধৈর্য, ওষুধ অনেক ধৈর্য করে খায়। এতটুক বাচ্চা যে এত পরিমাণ কষ্ট সহ্য করে আসে, এটাই অনেক কিছু, ঠিক আছে। তো এই যে দেখো বাবুকে নিয়ে আমাদের শ্যুট করা মনে হয় শেষ এখনই। আমি আসলে ভিডিও কখনকার কোনটা এটা বলতে পারতেছি না, কিন্তু এটা মনে হয় আমাদের শ্যুটের শেষ পর্যায়ে। তো ওই সময় আমি দেখতেছিলাম যে বাবু কি করে। বাবু যখন এই যে ছবি টবি তুলবে তখন এরকমভাবে ঘুমায় থাকে, তখন আর ওঠেই না, মাঝে মাঝে কান্নাও করে। ওই দিন ফটোশ্যুট করার সময় দেখা গেছে বাবু মানে এত কান্না করতেছিল, মানে একটু 2-3 মিনিট ছবি তোলার পরেই বাবু কান্না করতেছিল যে সে দুধ খাবে, মানে বায়না করতেছিল, মানে এরকম। তো এই যে দেখো আমরা বাবুর জন্য কিছু কিছু ব্যান্ড কিনছিলাম, মানে এগুলো আমরা পড়ায় পড়ায় শ্যুট করব, তারপরে দেন এমনিও পড়ায় রাখবো। সেই ব্যান্ডগুলো আমরা খুঁজে পাইতেছিলাম না, ওইটাই খোঁজাখুঁজি করতে চাইতেছিলাম যে আসলে কই রাখছি। আর বাবুর ড্রেস আপগুলো আছে যে কই রাখা হয়েছে, এগুলো খুঁজতেছিলাম। আসলে ওই সময় আমরা একটা ড্রেস খুঁজতেছিলাম গোলাপি কালারের, কিন্তু এটা পাইতেছিলাম না। আর এই দিকে বাবুর বাবা তো বাবুকে নিয়ে অনেক হ্যাপি, কারণ বাবুর এক একটা মুভমেন্ট তার কাছে যে কি পরিমাণ মানে আনন্দ দেয় তাকে, মানে বলে বোঝাতে পারবো না। তো সব কিছু তো আর ক্যামেরা বন্দি করা হয় না, ক্যামেরার বাইরেও আমাদের লাইফে অনেক কিছু ঘটে। তো এই জিনিসগুলো এই বাবুর বাবা এতটা এনজয় করে, মানে বলার বাহিরে। আর বাবু রাতে সারা রাত ঘুমাবে, কিন্তু মাঝে মাঝে উঠে একটু মানে জোরে জোরে ডাক দেয়, মানে কি করে 1-2টা ডাক দিয়ে আবার ঘুমায় যায়। মানে এটা কেন করে জানি না, কিন্তু ওই সময়টা অনেক কিউট লাগে বাবুর ভয়েসটা শুনতে, মাশাআল্লাহ। তো এই জিনিসগুলো মানে আমরা সারাদিনই দেখতে থাকি, বাবু কখন ঘুম থেকে উঠে, কখন কি। বাবু ঘুমায় থাকলেও আমরা পাশে এসে বসে থাকি, যে বাবু ঘুমাইতেছে, আমরা একটু চুপচাপ বসে থাকি। আর বাবু যখন ঘুমায় একদম গভীর ঘুমে থাকে, তখন আমরা কেউ ঘরে কথা বলি না, তখন আমরা অনেক আস্তে আস্তে কথা বলি, কারণ কি বাবুর কান পর্যন্ত গেলে বাবু একদম ঘুম থেকে উঠে যাবে। তো এই জিনিসগুলো আমরা সবাই মেনটেন করে রাখার চেষ্টা করি। তো এই যে আমার পাশে এখনও বাবু নড়াচড়া করতেছে, আর হচ্ছে মানে কি বলতেছে আল্লাহই জানে, মনে হয় খাবে। এখন আমি তিশুকে ডাক দিয়ে বলবো যে ওর একটু খাবার দে। তো যাই হোক, আমাদের বাবুর জন্য তোমরা সবাই দোয়া করবা যেন আমাদের বাবুটা আস্তে আস্তে করে ছোট্ট ছোট্ট পায়ে বড় হতে থাকে, আর বাবুর জীবনটা অনেক সুন্দর হোক, আমিও দোয়া করি। আর আমাদের সামনেও আরেকটা বাবু আসবে, সবাই দোয়া করো যেন এই 2টা বাবুকে নিয়ে আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারি। আর যেসব কালনাগিনীর বদনজর আছে যেন আমাদের গায়ে না পড়ে, কারণ কি তোমরা আমাদের যেই পরিমাণ ভালোবাসো, এসব কালনাগিনীর বদনজর আমাদের গায়ে লাগবেও না, কারণ ওরা খারাপ, আর খারাপ দেখে ওদের কোনো বদনজর আমাদের গায়ে লাগবে না, আমরা ভালো। আর তোমরা আমাদেরকে যারা ভালোবাসো এত পরিমাণে, তোমরাও অনেক ভালো, অনেক অনেক অনেক। তোমরা আমাদেরকে যেই পরিমাণ সাপোর্ট করো, তোমাদের জন্যই আজকে আমরা এই পর্যায়ে আছি। আর তোমাদেরকে অনেক 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 ভালোবাসা। তোমরা একজন আমাদের কাছে মানে একটি পরিবারের সদস্য। তোমরা সবাই মিলেই আমরা একটা পরিবার, আর একজন আমাদের একটা সদস্য। অবশ্যই আমাদের সৈয়দ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে চলে যাবা, আমাদের সব ভিডিও আপলোড হয়, তোমরা সব সময় দেখবা। আর আমাদের টিয়া পেজেও কিন্তু নতুন ভিডিও আপলোড হয়, ওগুলোও দেখবা। তো
তোমরা কিন্তু এটা ভাইবো না যে আমাদের 2 পেজে 2 রকম মানে এক ভিডিও আপলোড হয়। আমাদের 2 পেজে সবসময় 2 রকম ভিডিও আপলোড হয়। আমাদের টিয়া পেজে অনেক নিচে কিন্তু তোমরা আমাদের অনেক ফানি ভিডিওগুলো দেখতে পারবা। এখন আর ফানি ভিডিওগুলো মেক করা হয় না, তোমরা চাইলে ওই ভিডিওগুলোই দেখতে পারবা। যদি তোমাদের এরকম ভিডিও অনেক ভালো লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবা। আমরা ট্রাই করব যে এইভাবে ভিডিওগুলো মেক করার। আর অবশ্যই আগের ভিডিওগুলো একটু দেখো।